যে আমরা আসলে শান্তি খুঁজতে পাহাড়ে যাই, কিন্তু পাহাড়ের মানুষরা কি আসলেই শান্তিতে আছে? মানে বাঙালির আরো বিশেষ সমস্যা হচ্ছে যেই ব্যাপারে জ্ঞান কম ওই ব্যাপারে সে একটা সিদ্ধান্ত দিতে পারে। এখন যে সময়টা এসেছে, এখন আমরা বলছি যে আমরা স্বাধীন বাংলাদেশে আছি, কিন্তু কিছুদিন পরপরই দেখা যাচ্ছে রাস্তার একটা জায়গায় জটলায় আজকে সে আন্দোলন করছে, এই যে পাহাড়ে আমাদের উপজাতিদেরকে, তো এই উপজাতি কারা? তো আমার ভাই, ওদের চেহারা সুরত একটু অন্যরকম হইতে পারে, তাই বলে এরা আমার এতটুকু একটা দেশ, এই কোণা দিয়ে পঞ্চগড় দেখা যায়, আর ওই কোণা দিয়ে খুলনা দেখা যায়, আর ওই কোণা দিয়ে বান্দরবান দেখা যায়। তো এই বান্দরবানের এই আমার যে অফলাইন ব্যাচ, এই অফলাইন ব্যাচে এই চাকমা, মারমা, গারো এরকম অনেক স্টুডেন্ট পড়ে। তো এরা তো আমার ভাই না, এতটুকু একটা দেশের মধ্যে এরা আবার বিভাজন করে কেন? এটা তো আমি বুঝতেই পারি না। মানে যেখানে হওয়া উচিত ছিল প্রত্যেকে আমরা হচ্ছে ইউনাইটেড হয়ে কাজ করব। তো আমরা ঘুরতে যাই না পাহাড়ে, তো ওরা না থাকলে আমরা ঘুরতে কোথায় যাব? তো পাহাড়ে যদি ওরা না থাকতো, ওরা যদি পাহাড়ের ওই কালচারে ওই সিচুয়েশন ওইভাবে ওরা বড় হয়েছে বলে ওরা জেনেটিক্যালি ওইভাবে আপগ্রেডেড, তো এটা আমাদের মানে রিসিভ করতে সমস্যা কথা। এই যে জ্ঞানের অভাব, আমরা আসলে সেটাই আমরা অধিকাংশ বাঙালি বা অধিকাংশ মানুষ খুব ফ্যান্টাসিতে আছি, কিন্তু প্রপার এক্সিকিউশন অফ উইজডম না থাকলে এই দেশের স্বাধীনতা দিন শেষে হাস্যকর মনে হবে একেবারে। এবং দেখা যাচ্ছে ওই যে সংসদ ভবনের রাস্তাটায় একটা দেয়ালে গ্রাফিতিতে লেখা যে আমরা আসলে শান্তি খুঁজতে পাহাড়ে যাই, কিন্তু পাহাড়ের মানুষরা কি আসলেই শান্তিতে আছে? তো এটা আসলে আমাদের জন্য একটা বেশ দুঃখজনক ব্যাপার, একটা ব্যর্থতার জায়গা হচ্ছে। পাহাড়ের আমাদেরই ভাই বোনরা তারা এইভাবে আসলে আলাদাভাবে তাদেরকে মানে দেখা হচ্ছে। লেফটেন্যান্ট তানজিম মারা গেল, এটা তো কাম্যই হইতে পারে না। ওর মতো একটা মানে মানে গুড লুকিং একটা অফিসার, আর্মি অফিসার, লেফটেন্যান্ট মাত্র, সেকেন্ড লেফটেন্যান্ট, হ্যাঁ সেকেন্ড, আর্মিরা সবাই সাহসী, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট হয়েছে মাত্র। কি সুন্দর একটা ক্যারিয়ার, কি বিউটিফুল একটা ছেলে। এই ছেলেটার মারা যাওয়ার কথা, মারা গেছে। এখন সিচুয়েশন হচ্ছে যে মানে এই দেশে এখন কি লাগবে জানেন? এই দেশে লাগবে হচ্ছে প্রশাসন লাগবে এই জাতিকে ঠিক করতে, সঠিক প্রশাসন, এবং যোগ্য ব্যক্তিটাকে যোগ্য জায়গায় যাইতে হবে। এখন যোগ্য ব্যক্তিটাকে এটা অ্যাসেসমেন্ট করতে তার চাইতে বড় যোগ্যতা দরকার। ওই বড় যোগ্যতাটা যদি আমরা ডক্টর ইউনূস সাহেব মানে ওয়ান্ডারফুল একটা পারসন, একদম এখন পৃথিবীর সবার কাছে উনি সম্মানিত। তো আমার কি কোনো যোগ্যতা আছে ওনাকে অ্যাসেসমেন্ট করে বলার? উনি ঠিক নাই। মানে বাঙালির আরও বিশেষ সমস্যা হচ্ছে যেই ব্যাপারে জ্ঞান কম ওই ব্যাপারে সে একটা সিদ্ধান্ত দিতে পারে। তো ইউনূস সাহেবকে যেখানে মানে ক্লিন্টন ফ্যামিলি এবং ওয়ার্ল্ডের বেস্ট যারা মানে নোবেল লরিয়েট যারা, এরাও যেখানে অনার করে, এবং ওনার মতো একটা মানুষ, এই যে ইউএন এর যেই মানে অধিবেশনটা হইল সেখানে একটা জায়গায় নিজের কথা বলছে, একটা জায়গায় নিজের কথা বলে না। উনি আবু সাইদের কথা বলছে, মুগ্ধর কথা বলছে, আর সমন্বয়কদের যে মাস্টারমাইন্ড ওর কথা বলছে। সো এই হচ্ছে একটা লিডার। পুরোটা সময় উনি আন্দোলনকে ডেসক্রাইব করেন, আবু সাইদ যেভাবে বুক পেতে দাঁড়িয়ে গেলেন সেটা উনি ব্যাখ্যা করছেন পুরোটা সময়। ইয়েস, সুতরাং আমার এই জায়গাটাতে আমার যতটুকু জায়গা, আমার কথা হচ্ছে এই মানুষটাকে বিশ্বাস করতে হবে, শ্রদ্ধা করতে হবে, এবং কমপ্লিট যে অ্যাডভাইজার কমিটিটা আছে, ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার কমিটি, প্রত্যেকটা মানুষ ক্লাসিক্যাল, এবং প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল এক একটা স্টার। এদের কাছে জাতির যে প্রত্যাশা, মনে করে যে আজকের মধ্যেই মনে হয় সব চেঞ্জ হয়ে যাবে, মানে স্বপ্নে দেখতেছি পুরা বাংলাদেশটা আজকে গ্রিন হয়ে গেল। এটা এইভাবে হয় না। 15-16 বছরের যেই এই জঞ্জাল, এটা সরাইতে অনেক সময় লাগবে। তো ওই সময়টা স্টে করতে হবে, ওই সময়টাকে দিতে হবে, আর নিজেদের কাজটা বুঝতে হবে, আর একটু ফেসবুকের মধ্যে এই যে লম্ফ-জম্ফটা কমাইতে হবে। একেবারে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, ওর একটা ভিডিও আমরা যখন দেখছিলাম, তার ভিডিওতে সে বলছিলেন যে এর আগেও অসুবিধা হয়েছে, তখন তো কমপ্লেইন করতে পারা যায়নি, এখন যে আমরা কমপ্লেইন করতে পারছি, সবার দোষ ধরতে পারছি, এটাই হয়তো স্বাধীনতা এই মুহূর্তের জন্য। তবে স্ট্যাটিক বাংলাদেশ দেখতে হইলে শ্রদ্ধাবোধ লাগবে পারস্পরিক, এবং একটু সম্প্রীতি বজায় থাকা লাগবে। এই অধিকাংশ মানুষের জ্ঞান কম, এবং এই জ্ঞান কমের কারণে এদের ভিতরে ধর্মের কারণেও বিদ্বেষ হয়। হ্যাঁ, দেখবেন যে ছোট ছোট কারণে একজন আরেকজনের শত্রু হয়ে যাচ্ছে, জিরো রিজন। মানে এই জ্ঞান কম থাকার কারণে জানে না যে আমি যেটা 6 দেখতেছি এটা ও 9 দেখতেছে,
আমারটাও রাইট ওরটাও রাইট। ও যখন বললো আমি 9 দেখতেছি, আমি তো 6 দেখতেছি, কিন্তু দুইজনে যে রাইট, দুইজনের পার্সপেক্টিভটা যে আলাদা। আমার মনে হয় যে এই মুহূর্তে যারা মানে দেখবে, দর্শক যারা দেখবে বা আপনারা যারা দেখবেন বা আমার ছাত্র যারা দেখবা, আমার কথা হচ্ছে শান্ত হওয়া লাগবে। এখন অশান্ত হইলে হবে না, দেশটাকে বিনির্মাণ করতে হবে। ইনসাফ প্রতিষ্ঠা করাটা প্রচণ্ড পরিমাণে মানে উইজডমের কাজ। এটার জন্য লেখাপড়া করা লাগবে,